হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। বাঙালিরা তো মাছে ভাতে থাকতে ভীষণ পছন্দ করে, আর যদি সেটাকে একটু ভিন্ন রকমভাবে করা যেতে পারে তাহলে তার স্বাদ কিন্তু একদম অন্যরকম আসে। গরম ভাতে এই হালকা ঠান্ডা গায়ে মেখে দুপুরবেলায় যদি এরকম একটা রেসিপি পাওয়া যেতে পারে তাহলে কেমনটা হয়? কেমন আবার হবে? অসাধারণ হবে। তার জন্য আজকে রেসিপিটি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। এর জন্য লাগছে, দেখো এখানে আমাদের কিছু পার্শে মাছ, আর লাগছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর লাগছে এখানে সামান্য একটু সর্ষে, পোস্ত আর কিছু কাঁচা লঙ্কা। এখানে দেখো পার্শে মাছগুলোকে খুব ভালো মতন ধুয়ে মা কেটে রেখে দিয়েছে, যার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে 5-7 মিনিট অপেক্ষা করবে। ততক্ষণে চলো আমাদের কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সাদা তেল। তেল খুব ভালো গরম হলে এই মাছগুলোকে আমাদের ভেজে ফেলতে হবে। এর জন্য দেখো মাছগুলোকে এখানে আমরা দুটো দুটো করেই দিলাম। খুব বেশি দিয়ে দিলে অনেক সময় একবারে হয়ে যায় বটে, কিন্তু অনেক সময় ভেঙেও যায়, তার জন্য ভালো মতন ভাজা যায় না। সেই জন্য এইভাবে তোমরা কিন্তু একটা একটা বা দুটো দুটো করে চাইলে করতে পারো। ওই তেলেই দেওয়া হলো সামান্য একটু কালো জিরে, আর ফোড়নে দেওয়া হলো কালো জিরের সাথে কিন্তু এই কাচিরে নেওয়া কাঁচা লঙ্কা। এবার এখানে কুচিয়ে রাখা একটা ছোট্ট মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে লম্বা লম্বা করে আমাদের কুচিয়ে নিতে হবে। এগুলোকে তোমরা চাইলে কিন্তু একটু গ্রেট করেও দিতে পারো। দেওয়া হলো সামান্য একটু কুচিয়ে রাখার ছোট্ট একটা টমেটো। এখানে পেঁয়াজ আর টমেটো খুব ভালো মতন কিন্তু আমাদের ভাজা করতে হবে। যখন পেঁয়াজটাও সুন্দর ভাজা হয়ে যাবে, টমেটো থেকেও একটা কাঁচা গন্ধ চলে যাবে, তখন দিতে হবে পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর দিতে হবে পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। এখানে এই লঙ্কার গুঁড়োটা চাইলে তোমরা স্কিপ করে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারো, আর নইলে এটি কিন্তু সাদা সাদা টাইপেরও করা যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, যেহেতু সর্ষে পোস্ত তাই জন্য। সামান্য একবার একটু জল দিয়ে এই মশলাটাকে কিন্তু একটু ভালো মতন আমাদের ভাজা ভাজা করতে হবে। এই মশলা যত সুন্দর ভাজা হবে তার উপরেই ডিপেন্ড করে কিন্তু সমস্ত রান্নাটি। দেওয়া হলো সামান্য একটু চিনি। এবার আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন দেখবে এইভাবে সাইড থেকে তেল রিমুভ করছে, তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। এখানে এটা কিন্তু একদম আমরা টেলটেলে ঝোল করব না। দেখতে হয়তো তোমাদের মনে হতে পারে অনেকটা কোয়ান্টিটিতে জল পড়েছে, অ্যাকচুয়ালি তা নয়। এটা 4টে মাছে গা মাখা করতে যতটুকু জলের প্রয়োজন তার থেকে একটু বেশি রয়েছে। দিয়ে দেওয়া হয়েছিল সেই সর্ষে পোস্ত বাটাটা আর কাঁচা লঙ্কা, যেটাকে আমরা তখনই বেটে রেখে দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিয়ে সেই কেটে ধুয়ে ভালো মতন ভেজে রাখা পার্শে মাছগুলোকে কিন্তু আমাদের এখানে দিয়ে দিতে হবে। উপর থেকে দিয়ে দেওয়া হলো কিছু চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার এগুলোকে ভালো করে নাড়িয়ে নিয়ে মিডিয়াম টু হাইতে দিয়ে মোটামুটি 5-7 মিনিট নইলে 10 মিনিট মতন অপেক্ষা করলেই কিন্তু দেখো একদম রেডি হয়ে যাবে আমাদের এই পার্শে মাছের ঝাল। বা বলতে তোমরা পারো এখানে কিন্তু এটা লাস্টে নামানোর আগে ধনেপাতা আর কাঁচা সর্ষের তেল দিয়ে নামাতেই পারো। পার্শে মাছের ঝাল কেমন হবে? কেমন হবে তোমরা দুটোর মধ্যে যে কোনো একটি নাম চয়েস করেই নিও। ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলেই একদম রেডি। এই রকম ধোয়া ওঠা গরম ভাতে যদি এরকম পার্শে মাছ পাওয়া যায় তাহলে কেমনটা হয়? অসাধারণ হবে, সে আমিও জানি, তোমরাও জানো। তাই জন্য ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সাথে এই রেসিপিটি শেয়ার করো। আর তারাও যখন বাড়িতে আসবে তাদেরকেও একবার এইভাবে রেঁধে খাওয়াও। ভালো লাগলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে। আমি আর আমার মা ফিরে আসছি। ধন্যবাদ।